এদের সঙ্গে মোহাব্বত না করবে তোমার ঈমান কমপ্লিট নয়, তোমরা হচ্ছে ঈমান হারা। করে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, এটা কোরআন, এটা কোনো মৌলবীর ভাষা নয়, এটা কোনো মাখলুকের কথা নয়। ডাইরেক্ট খালিক বলছে, ডাইরেক্ট আল্লাহ বলতে বলছে। তো বলুন তো মুসলমান, আমরা কতটা ভালোবাসি ইমামে হাসান ও হোসেনকে? আমরা কতটা ভালোবাসি হযরতে সৈয়দা জাহেরা তৈয়বা তাহেরা হযরতে ফাতেমাকে? আমাদের থেকে অনেক 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 বেশি আল্লাহ ভালোবাসেন, তার জন্য তো ভালোবাসতে বলছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য তো ভালোবাসতে বলছে। আমাদের ইমানের অঙ্গ বানিয়ে দিলে, ইমানের একটা অঙ্গ বানিয়ে দিলে। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আজ থেকে 3 দিন সিরাতে ইমামে হাসানাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়ান হবে। উনার খানদানি পরিচয় সবাই জানেন, দুই দিকটাই হাশমি, মায়ের দিক থেকেও হাশমি, আব্বার দিক থেকেও হাশমি। এক কথায় যে হযরতে আবু তালিবের পোতা, যে আব্দুল মুত্তালিবের পোতা আমার নবী, সে হযরতে আব্দুল মুত্তালিবের পোতা হযরতে আলী। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার নবীর দাদু আর হযরতে আলীর দাদু একজনই। আমার নবীর দাদি আর হযরতে আলীর দাদি একজনই। আব্দুল মুত্তালিবের 10টি ছেলে, এক মায়ের পেটের নয়। কিন্তু কি আমার নবীর আব্বা আর হযরতে আলীর আব্বা দুইজন এক মায়ের পেটে। জোরে বলবেন দুইজন এক মায়ের পেট থেকে। আব্দুল মুত্তালিবের কয়েকজন স্ত্রী ছিলেন, কিন্তু আলীর দাদি যিনি, উনি আমার নবীর দাদি। জোরে বলবেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, দুই দিক থেকে হযরত ইমামে হাসান, ইমামে হোসাইন আপনার হাশমি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, হযরত আলী কে? হযরত আলী কার নাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ঈমান আনছেন? কত বছর বয়সে ঈমান আনছেন? রাওয়ায়াতে আছে 7 বছর, আর এক রাওয়ায়াতে আছে 13 বছর। দুটাই নাবালক। জোরে বলবেন 7 হলো নাবালিক, 13 তো হলো নাবালিক। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আলী কোন জায়গায় জন্ম হচ্ছে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আলীর যিনি মা, উনি আমার নবীর নিজের ফুফা, নিজের মতলব চাস্তো ফুফু, চাস্তো বোনের সঙ্গে আবু তালিবের বিয়ে হয়েছিল। চাস্তো বোনের সঙ্গে। নাম হযরতে ফাতেমা বিনতে আসাদ। আলীর মা হযরতে ফাতেমা বিনতে আসাদ। আবু তালিব, আব্দুল মুত্তালিব আবু তালিবকে কেন চাষ করেছিলেন? আরো তো বেটা ছিল, আমার নবীকে সঁপে দিতেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আবু তালিব বলেননি, আব্দুল মুত্তালিব হাঁ করেননি। জোরে বলবেন যেমনই আবু তালিব বললেন, আব্দুল মুত্তালিব হাঁ করলেন। কারণ হচ্ছে এটাই, আমার মুহাম্মাদের যে যত্ন করবে দুইজনই আমার औलाद। জোরে বলবেন বিরাদরানে দুজনের বেশি মায়া হবে। একজন চাস্তো ফুফু, একজন হচ্ছে নিজের চাচা। আবু তালিব হচ্ছে নিজের চাচা,
আর ব্রাদার হযরত আলীর মা উনি হচ্ছেন আমার নবীর চাস্তো ফুফু, মানে আবু তালিবের আব্দুল মুত্তালিবের ভাতিজি, আবু তালিবের আপনার চাস্তো বোন। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, তার জন্য আমার নবী শোপে দিয়েছিলেন, পছন্দ করেছিলেন যে আমার আবু তালিব আর ফাতেমা বিনতে আসাদ আমার পোতাকে যতটা ভালোবাসা দিতে পারবে অন্য কেউ দিতে পারবে না। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, হযরত ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঈমান এনেছিলেন, উনি সাহাবিয়া, জোরে বলবেন। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরত ফাতেমা বিনতে আসাদ, মনে রাখবেন আলীর মায়ের নামও ফাতেমা, স্ত্রীর নামও ফাতেমা, জোরে বলবেন সুবহানাল্লাহ। পার্থক্য হচ্ছে এটাই, আপনার মা হচ্ছেন ফাতেমা বিনতে আসাদ, আসাদের বেটি ফাতেমা, স্ত্রী হচ্ছেন ফাতেমা বিনতে রাসূল, জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর বেটি ফাতেমা। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, যখন ফাতেমা বিনতে আসাদ গর্ভবতী হলেন, ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ভে আসলেন। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া অনেক রকমের ওয়াকিয়া হয়েছে বাবা, এতটা বলা যাবে না। যখন পূর্ণ আমার ফাতেমা বিনতে আসাদ হয়ে গেলেন বাবা, উনি চিন্তা করতে লাগলেন, আল্লাহ গো, প্রায় 2-4 মাস আমি কাবা ঘরের আপনার তাওয়াফ করতে পাবো না, আমার বাচ্চা হয়ে যাবে, তার জন্য ফাতেমা বিনতে আসাদ ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত আলীর মা কাবা তাওয়াফে গেলেন। কাবা তাওয়াফে যাওয়ার পরে বাবা কয়েকবার তাওয়াফ করেছেন, তাওয়াফ পূর্ণ হয়নি, কমপ্লিট হয়নি, তবুও চেষ্টা ছাড়েন না। কারণ হচ্ছে বেরাদার, উনি কাবার মোতাওয়াল্লির ভাতিজি, কাবার মোতাওয়াল্লির বৌমা, কাবার মোতাওয়াল্লির স্ত্রী। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, আপনার উনার দেহে হযরত ইব্রাহিমের খুন ছিল বাবা, উনার শরীরে হযরত ইসমাইল আলাইহিস সালামের রক্ত ছিল। হাশমি ঘরানার বেটি, হাশমি ঘরানার বৌমা, শরীরে শক্তি ছিল। বেরাদানে মিল্লাত ইসলামিয়া ব্যথা সয়ে, ব্যথা বরদাস্ত করে কাবা ঘরে তাওয়াফ করছেন, কিন্তু কি বেরাদার, ব্যথা এত বেশি হতে লাগলো, উনি আর তাওয়াফ করতে পারেন না। ভেবে নিলেন, আল্লাহ, এখন তো আমি বাড়ি যেতে পারবো না, হবে তো হবে কি, করবো তো করবো কি মওলা, আমি কোথায় যাব, আমার তো কেউ সাহারা নাই। বেরাদানে মিল্লাত ইসলামিয়া এই খোলা ময়দানে যদি আমার বাচ্চা হয়ে যায়, ইতিহাস হয়ে যাবে, আমার খানদানের লোক লজ্জিত হয়ে যাবে, এটা বদনাম হয়ে যাবে। এ রব্বে কাবা, এ কাবা ঘরের আল্লাহ, ও হযরত ইব্রাহিমের খোদা, তোমাকে ইব্রাহিমের ওসিলা দিয়ে বলি, তোমাকে ইসমাইলের ওসিলা দিয়ে বলি, আল্লাহ গো, এই ঘর আমি তাওয়াফ করতে এসেছি, সেই ঘরের আমি ওসিলা দিয়ে বলি, তুমি আমার হেফাজত করো, তুমি আমার হেফাজত করো মৌলা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো দোয়া কবুল হলো। কাবা ঘরের দরজা খুলে গেল, জোরে বলবেন। কাবা ঘরের গেট খুলে গেল, গায়েব থেকে আওয়াজ আসে, ফাতেমা চিন্তা করো না, চিন্তা করো না, ফাতেমা ঢুকে যাও, আল্লাহ তোমার হেফাজত করেছে, তুমি কাবা ঘর বলে টেনশন করবে না, যেই ঘরের মালিক খোদা, সেই মালিক খোদা তোমার জন্য দরওয়াজা খুলেছে, তুমি ভিতরে ঢুকে যাও। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত ফাতেমা বিনতে আসাদ, আমার নবীর চাচি যান, বিরাদার ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকতেই বিরাদরানে মিল্লাত ইসলামিয়া একটা চাঁদের মতো চেহারা, একটা ব্রাদার সুন্দর,
ছেলের জন্ম হলো, জোরে বলবেন না? একটা সুন্দর বেটার জন্ম হলো। এই গ্রামে জিহালাত, সেই টাইমে যদি বেটির জন্ম হয়ে যেত তো এলাকায় মাতাম হতো, আর যদি ছেলের জন্ম হতো তো বেরাদার জুলুস হতো, আপনার আনন্দ হতো। বেরাদার বাবাজি ভাইরা, ছেলের আপনার বাপের গলাতে লোক এসে মালা দিত, উপহার দিত। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া গর্বে ইনার সিনা চওড়া হয়ে গেল, আমার তো বেটা হলো। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, কিন্তু বেটা যে হলো বাবা অন্য বাচ্চা জন্ম দিয়েছে, যা ঘটেছে তা ঘটলো না। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আপনার কাবা ঘর না পাক হলো না। বাচ্চা জন্ম হলে যেই ঘরে জন্ম হবে সেই ঘর না পাক হয়ে যাবে, সেই বাড়িটা বেরাদার না পাক হয়ে যাবে। 40 দিন ধরে সেই বাড়িতে কেউ যদি তাবিজ পড়ে যায়, তাবিজ কেটে যাবে, বারণ খানে বলা সেই বাড়িতে যেতে পারবে না। কিন্তু আমার নবীর চাচি হযরত ফাতেমা বলেন, আমি যে ঘরের মধ্যে আমি আলীকে জন্ম দিয়েছি ঘর নাপাক হয়নি। যে যে কারণে নাপাক হয় সে নাপাক গুলো হয়নি, সেগুলো ঘটেনি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নারী কাটা, নারীর সঙ্গে কানেকশনই নেই। নারী আসবে তবে তো বিরাদার আপনার নাপাক জিনিসগুলো আসবে, কিছুই নেই। শরীর শুকনো, বাচ্চাকে জড়িয়ে ধরলাম, বুকে লাগালাম, কপালে চুমা দিলাম, ঠোঁটে চিমা দিলাম, বাচ্চা আমার শুকনো, জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনি আপনার বাড়িতে নিজের বাচ্চাকে ততক্ষণ আপনি চুমা দিতে পারেন না যতক্ষণ পর্যন্ত গোসল না করেছেন। কার কত আছে? 100 নিয়ে আসেন। মানে আমি ভাই বাড়িতে আমার চোখই ভুলে চলে এসেছি, বুঝতে পারলেন? আমার নিজের চোখ ভুলে চলে এসেছি। ব্রাদার দেখছি 100+ মানে কত গো? 200 পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, ঠিক আছে। সাল্লাল্লাহু তাআলা কি বলছিলাম? ঠিক আছে, ও রেখে দাও না। বাচ্চা যতক্ষণ পর্যন্ত গোসল না দিয়েছেন চুমা খাওয়া যাবে না, কেন তার শরীর নাপাক লাগা থাকে। হযরত আলীর মা চুমা খাচ্ছেন কারণ ছেলে নাপাক নাই, জোরে বলবেন নাপাক নেই। জড়িয়ে ধরলেন, ছেলের চোখ বন্ধ, কাঁদে না, মা ভয় পাবে না? বাচ্চা হওয়ার পরে যদি না কাঁদে, যারা হসপিটালে যায় সে মাদেরকে জিজ্ঞাসা করবে, মা তো এক জায়গায় পড়ে আছে, নার্সরা 2 পাকে ভাবে ধরবে আর পিঠে পাট করে মারবে, বাচ্চাকে কাঁদাবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যাদের হসপিটালে বাচ্চা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন সেটা সত্য না মিথ্যা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কিন্তু কি হযরতে আলী কান্না করছেন না? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরতে আলী চোখ খুলে দেখেন না, চোখ বন্ধ রেখেছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরতে আলীর মা বলতে লাগলেন, আল্লাহ তুমি আমাকে বেটা দিলে মাওলা, এমন বেটা দিলে, চোখের বন্ধ বেটা দিলে আল্লাহ, এমন বেটা দিলে, মুখে বোবা বেটা দিলে আল্লাহ। আল্লাহ গো, আমি যতদিন বেঁচে থাকবো আমি বাচ্চার যত্ন করব, আমি মরে গেলে আমার বেটারকে যত্ন করবে, আমার বেটারকে দেখভাল করবে। এই চিন্তা নিয়ে বুকে ভরে হযরত
ফাতেমা বিনতে আসাদ আমার নবীর চাচি যায়। আমার নবী জীবনে চাচি বলে ডাক দেননি, যখনই ফাতেমাকে ডাক দিতে আম্মা বলে ডাক দিতে, কারণ না আমার নবী মুস্তাফা বলেন আমার আম্মা জান আমেনার ইন্তেকালের পরে যে ভালোবাসাটা হযরত ফাতেমা দিয়েছে আমি ভুলতে পারি না। ইনি ফাতেমা না আমেনা, এত ভালোবাসা দিয়েছিলেন যে আমি বলতেই পারছি না যে আমি মা হারিয়েছি। জোরে বলবেন আমি মাকে হারিয়েছি, আমি বলতেই পারবো না। মনে হচ্ছে আল্লাহ ফাতেমা রূপে দ্বিতীয় আমেনা পাঠিয়ে দিয়েছেন। জোরে বলবেন বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, এত মহিলা আছে, তাদের বুকের পাটা এতটা আছে, তাদের হৃদয়ে এতটা মায়া আছে, নিজের বাচ্চাকে রেখে দিয়ে খাবার রান্না হওয়ার আগে পরে সর্বপ্রথম ভাতিজাকে ডাক দেবে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া রাবায়াত আছে নিজের জীবনে আমার নবী যতদিন আবু তালিবের বাড়িতে ছিলেন প্রথম হাড়ির খাবার, প্রথম রান্নার খাবার হযরত ফাতেমা এতটা কি নিজের লবণও দেখতেন না, নবী মুস্তাফাকে আগে খাওয়াইতেন। জোরে বলবে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ফুফু না ফুফু বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি এতিমকে ভালোবাসবে, এতিমকে ভালোবাসবে, আপনার বাড়ি থেকে বরকত যাবে না। জোরে বলুন আপনার বাড়িতে রহমত নাজিল হবে। এতিমকে দেখে হেলা করবেন না, সর্বপ্রথম এতিম তো আমার নবী মুস্তাফা। জোরে বলবেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যেই নবীর কলমা পড়ে আমরা মুসলমান, যে নবীকে না মানলে কাফের, যে নবীর সঙ্গে মোহাব্বত না করলে বেদীন, সে নবী মুস্তাফা নিজেই তো ইতিম। কেন ইতিমকে হেলা করেন? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যেখানে ইতিম দেখবে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মাথাতে হাত দেবে, বিরাদর আমার নবী খুশি হবেন। জোরে বলবেন আমার নবী আনন্দ হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা নামাজ পড়ে নবীর খুশি আগে। জোরে বলবেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নাম রোজা পড়ে নবীর খুশি আগে, ইবাদত পড়ে নবীর আনন্দ আগে। নবীকে আপনার নারাজ করে আপনার নামাজ কবুল হবে না, আপনার ইবাদত কবুল হবে না, আপনার ঈমান মুকম্মল হবে না। সমস্ত বেরাদার ইবাদত করার আগে নবীকে রাজি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ইতিমকে হেলা করবেন আর পাঁচ ওয়াক্তের নামাজ পড়বেন, আমার নবী খুশি হবেন না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন আর ইতিমকে ভালোবাসেন, আপনার ইবাদত কিয়ামতের ময়দানে নূরে আলোর মতো জ্বলবে। জোরে বলো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া। ভাই একটু বসেন, ভালো লাগবে। পাশে দাঁড়িয়ে আছেন বেরাদার, আপনাদের মধ্যে আমাকে জলসা করতে খুব ভালো লাগে, জীবনী করতে খুব ভালো লাগে, আর বাদিয়া মহলকে আমি প্রচুর ভালোবাসি। আমার জীবনের সর্বপ্রথম প্যার বাদিয়া। জোরে বলবেন আর শেষ প্যারটা হচ্ছে বাদিয়া। নিজের লাইফে আমি 3 জায়গায় মসজিদে থেকেছি, 3টাই বাদিয়া। জোরে বলবেন আর এই বাদিয়ারা যদি না হতেন আমি বক্তা হতে পারতাম না। জোরে বলুন মৌলবীরাকে বাদিয়ারা যতটা ফ্যাসিলিটি দেয় অন্যরা দিতে পারে না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া পারে না বেরাদার, ওই জন্য বাদিয়াদের সঙ্গে আমার প্রচুর মোহাব্বত ভালোবাসা। বেরাদার চলুন বলতে কি যাচ্ছিলাম, বেরাদার হযরতে ফাতেমা চিন্তা করতে লাগলেন, মাওলা করবো তো করবো কি, চোখ ভরা জল বুকে চাপা হযরতে আলী কি সঙ্গে নিয়ে যাচ্ছেন বাবা। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আবু তালিব বাড়ি এসেছে, ফাতেমাকে ডাক দিয়েছে বাড়িতে। ফাতেমা নাই, ঘরের মধ্যে গেলেন ফাতেমা নাই, পাশের বাড়িতে গেলেন ফাতেমা নেই। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া চিন্তা করতে লাগলেন, হায় রে গর্ভবতী ফাতেমা গেল তো গেল কোথায়। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া হারালো তো হারালো
কোথায়? ফাতেমা কোনোদিন বাড়ি থেকে বের হয় না, আজকে ফাতেমা বের হলো তো খুঁজে কেন পাওয়া যায় না? একজন বলে আমি দেখেছি, বলে কোথায় দেখেছো? বলে আমি কাবা ঘরের দিকে যেতে দেখেছি। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, হয়তো হয় ফাতেমা সেই রাস্তাতে সেই দিকেই গিয়েছে। আবু তালিব আপনার এক পা দু পা করে কাবা ঘরের দিকে যাচ্ছে, তো দেখছেন গুটি গুটি পায়ে বেরাদার নিজের মাথাকে ঝুঁকিয়ে বুকে যেন কি নিয়ে আছে, বেরাদার চাদর দিয়ে ঢেকে আছে, হাঁটতে হাঁটতে আসে বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া। আবু তালিব দেখে খুশি হলেন, আমি তো ফাতেমাকে দেখতে পাচ্ছি, আমার ফাতেমা হারাইনি হারাইনি। বেরাদার তাড়াতাড়ি করে ছুটে গেলে, বলে ফাতেমা তোমাকে কি জ্ঞান নাই? ফাতেমা এই অবস্থায় কি কেউ কাবা ঘরে তওয়াফ করতে আসে? ফাতেমা আমার তো ভিতরে জান ছিল না, মনে হচ্ছে আমার জান হারিয়ে গিয়েছিল। ফাতেমা তোকে দেখে আমি শান্তি পেলাম রে ফাতেমা, তোকে দেখে আমার সবুর হলো রে ফাতেমা। ফাতেমা তোর বুকে কি রে? বলে তোর হাতে কি রে? তুই চাদরের মধ্যে কি নিয়ে আছিস রে? ফাতেমা বলে স্বামী গো, আমি আমার বেটা নিয়ে আছি। বেটা? বেটা? বলে হ্যাঁ বেটা হয়েছে যে। বলে কোথায় রে? কোথায় তুই বাচ্চার জন্ম দিয়ে দিলি? বলে কাবা ঘরের মধ্যে। জোরে বলবেন সুবহানাল্লাহ। কাবা ঘরের মধ্যে? কাবা ঘরকে তুই নাপাক করে দিলি নাকি? বলে কাবা ঘর নাপাক হয়নি, পাক করনে वाला কে পেয়েছি। জোরে বলবেন সুবহানাল্লাহ। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, নাপাক হয়নি। বেরাদার কেমন কথা? বলে এমন বাচ্চার জন্ম দিয়েছি যার সঙ্গে কোনো নারী ভরি ছিল না। জোরে বলবেন যার সঙ্গে নারীর কোনো কানেকশন ছিল না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, অন্য বাচ্চারা যেভাবে জন্ম হয় আমার সেই বাচ্চা সেইভাবে জন্ম হয়নি। তার জন্যই তো আমার নবী মুস্তাফা হযরত আলীকে ডেকে বলেছিলেন, আলী শুনে নাও শুনে নাও, আলী আর আমি দেখতে আলাদা, কিন্তু আল্লাহ আমাকে আর তোমাকে এক নূরে তৈরি করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আর আলী একই নূরে তৈরি, একজন নবীগণের সর্দার, দ্বিতীয় জন ওলিগণের সর্দার। জোরে বলবেন একজন নবীগণের সর্দার, দ্বিতীয় জন ওলিগণের সর্দার। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা চলুন আগের দিকে। বেরাদার বলে বেটা হয়েছে? বলে হ্যাঁ। তিনিও খুশি হলেন, আনন্দ হলেন। বলে বেটা আমাকে দে, বেটা আমাকে দে। বলে বেটা নিয়ে কি করবে? বলে আনন্দ করব, আপনার জুলুস করব, আপনার আনন্দ করব, আমি খুশি মানাবো। আমি বেটার বাপ, বেটার বাপ। আমার বুকটা চওড়া হয়ে গেল রে, আমার সিনাটা বড় হয়ে গেল। বলে বড় হয়ে গেল, এখনই বেটা কোলে দিব, ছোট হয়ে যাবে। বলে কেমন কথা বলিস রে, আমার কি মরা বেটা হয়েছে? বলে না, বেটা তো জিন্দা আছে, তো বড় আমার বুকটা কেন ছোট হবে? বলে এই জন্যই হবে, এমন বাচ্চা আল্লাহ আমাদেরকে দিয়েছে, মুখে বোবা দুই চোখের অন্ধ। মুখে বোবা দুই চোখের অন্ধ। হ্যাঁ অন্ধ বেটা? বলে হ্যাঁ দে দেখি। দিলেন তো ঠিক। এত যে নড়াচ্ছেন, তাহলে কাঁদেন না, মুখও খুলেন না। জোরে বলবেন মুখ হাও করেন না। ব্রাদার ব্রাদার চোখকে এভাবে এমন কিট্টি করে আছেন, খুলছেন তো খুলতে পারেন না। ছোট বাচ্চা না, ইনি জোরও করতে পারছেন না। যদি চোখে আঘাত হয়ে যায়, যদি আপনার ব্যথা হয়ে যায়, যদি চোট লেগে যায়, ব্রাদার হালকা হাতে করছে, কিন্তু কি হয় না। আবু তালিবও চিন্তা করতে লাগলেন। ব্রাদার বাড়ি গেলেন, এদিকে খবর গিয়েছে বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, তখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিয়ে হয়ে গেছে। জোরে বলবেন আমার নবী হযরত খাদিজার বাড়িতে খবর পেলেন, হে মোহাম্মদ বাড়িতে বসে আছেন? বলে কেন?
বলে আপনার ভাই যে হয়েছে জোরে বলবে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনার চাচার বাড়িতে বেটা হয়েছে। নবী আরো খুশি হলে, আরো আনন্দ হলে। নবী বাড়ি থেকে বেরিয়ে গেলে খুশি খুশি, বিরাদার আনন্দ আনন্দ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাড়ি গেলেন, দরজায় ঠকঠকাচ্ছেন, ও আম্মা, ও আম্মা। বলে কে বেটা? বলে আমি মোহাম্মদ রে মা। দরজা তাড়াতাড়ি করে দরজা খোলো না, তাড়াতাড়ি করে গেট খোলো না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এত তাড়াতাড়ি কিসের রে বেটা? বলে আম্মা আমি কি ভুল শুনেছি? বলে কি শুনেছিস রে বেটা? বলে আমার কি ভাই হয়েছে? বলে তুই ভুল শুনিস নি, যা শুনেছিস সত্য শুনেছিস। বলে ওই জন্য তো তাড়াহুড়া করছি রে মা, আমি ভাইকে দেখবো, ভাই আমাকে দেখবে, আমি ভাইকে দেখে হাসবো, ভাই আমাকে দেখে হাসবে, আমি পুতুলের মতো নিয়ে খেলাধুলা করবো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ফাতিমা বিনতে আসাদ বলেছিলেন, বেটা রে সব আনন্দ মাটিতে মিলে যাবে রে বেটা। বলে কেমন কথা বলেন আম্মা, কেমন কথা বলেন চাচি যান? বলে তোমার ভাই যে দুই চোখের কানা, তোমার ভাই যে দুই চোখের কানা, আপনার মুখের বাবা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী বলে আমি বিশ্বাস করি না আমার ভাই বাবা হবে, আমি বিশ্বাস করি না আমার ভাই কানা হবে। দেন আমার ভাই আমাকে, দেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নবী কোলে নিলেন। বলে আম্মা গোসল দিয়েছেন? বলে বেটা গোসল দেওয়ার দরকারই পড়েনি। বলে গোসল দেওয়ার দরকার পড়েনি মানে? সব কথা খুলে বললেন। বলে তারপরে গোসল আর দেননি? বলে না। বলে পানি আনেন, জোরে বলবেন পানি আনেন। পানি আনলে নবী নিজে গোসল দিচ্ছেন, জোরে বলবেন। নবী হযরত আলীকে গোসল দিচ্ছেন আর কানে কানে বলছেন, আলী তোমার সর্বপ্রথম গোসলটা আমি দিলাম, আমার শেষ গোসলটা তুমি দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শেষ গোসলটা তুমি দেবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, চলুন আগের দিকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী গোসল দিলেন। বিরাদার গোসল দেওয়ার পরে কাপড় দিয়ে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নিজের লাবে মোবারক, নিজের থুতু মোবারক আপনার হাত দিয়ে বের করে আলীর মুখে লাগিয়ে দিলেন। নিজের থুতু মোবারক বের করে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যেমনই মুখে লাগিয়েছেন বাবা, হযরত আলী কান্না করতে লেগেছেন। হযরত আলী কেঁদে উঠেছেন। আমার নবী মুস্তাফা বলেন, আম্মা গো আপনি তো এখনই বললেন আমার ভাই গঙ্গা, শুনেন শুনেন আমার ভাই এত কথা বলবে, এত কথা বলবে জামানায় নবীগণের পরে দ্বিতীয় কেউ পয়দা হয়নি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, হিকমে শহীদ আযম, নারে তাকবীর, নারে রিসালাত। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জন্য তো আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আনা দারুল হিকমতে ওয়া আলিউন বাবুহা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত ওমর ফারুক আপনার ডাঙ্কার চোখে চোটে লোকের সামনে বক্তব্য দিতে গিয়ে বলতেন, যদি আলী আজকে না থাকতেন আমি আগামী ওমর ফারুক লুটে যেতাম, বরবাদ হয়ে যেতাম। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত আলীকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন, এত জ্ঞান দিয়েছিলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া দুনিয়াতে এমন কোন প্রশ্ন নাই যে আলী উত্তর দেয়নি। সাহাবায়ে কেরাম নিজে যখন প্রশ্ন কোনো আসলে যখন নিজে অসুবিধা বোধ করতেন, হযরত আবু বকর, হযরত উসমানে গনি, হযরত উমর বলে টেনশন নাই, আলীকে ডাকো, জোরে বলুন সুবহানাল্লাহ, আলীকে ডাকো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ইনার নাম আলী। বিরাদর বাবাজি ভাইরা, আপনার একটা ছন্দ উঠেছে, দমাদম মস্ত কালান্দর আলী কা পহলা নম্বর। এই শব্দটাকে কেউ যদি
প্রত্যেক বিষয়ে বিষয়ে বলে ভুল, প্রত্যেক বিষয়ের জন্য যদি বলে তো ভুল। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া রিশতাদারির দিকে যাবে, পহেলা নম্বর হযরত আলী। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া প্রত্যেক বিষয়ের জন্য কেউ যদি আলীকে পহেলা নম্বর মানে ভুল ভুল ভুল। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া কিন্তু খানদানি হতে পারে, যদি ভালোবাসা যেতে পারে, কেউ যদি মানে সেটা ঠিক। এই ধরনের শের না পড়ে ভালো, না পড়াই কেন? সাধারণ জ্ঞান ভেবে নিবে আলী সব কাজেই ও এক নম্বর। না না ব্রাদার, অনেক জায়গাতে হযরত আবু বকর এক নম্বর, অনেক জায়গাতে আলী এক নম্বর। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, কেউ আবু বকরের মর্তবা শানকে নিচে করবেন না, আবু বকর সিদ্দিকের ইজ্জতকে নিচে করবেন না, কেননা উনি আফজালুল বাশার, সমস্ত মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ। নবীগণের পরে জোরে বলবে, নবীগণকে ছেড়ে দিয়ে দুনিয়াতে সর্ব আফজাল বাশার মাখলুক আল্লাহ কিছু তৈরি করেছেন সম্মান দিয়ে, উনি আবু বকর সিদ্দিক। জোরে বলবে, আমার নবী মুস্তাফা বলে আমার আসার পরে, আমার আশাতে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। যদি বন্ধ না হতো, আমি খাতেমুন নবী, আমি নবীগণের শেষ নবী, যদি শেষ না হতো আমার পরে আবু বকর সিদ্দিক নবী হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, চলো আগের দিকে চলুন। তারপরে কি হলো? ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন। আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের থুতু মোবারক বের করলেন। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া হযরত আলী আপনার চোখে লাগিয়ে দিলেন, যেমনই চোখে লাগিয়েছে আলী সঙ্গে সঙ্গে চোখ দিয়ে বাবা নবীর চেহারা দেখছে। চোখ খুলে দেখছেন তো সর্বপ্রথম নবীর চেহারা। বলে আম্মা, ও চাচি যান, আপনি তো বলছিলেন তোমার ভাই কানা, দেখেন তো আমার ভাই যেভাবে দেখছেন কেউ দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত আলী যখন নামাজ পড়তেন, হযরত আলী যখন নামাজ পড়তেন নিঃসাজদা লম্বা করতেন, সিজদাকে লম্বা করতেন। আর আমরা তো এমন সাজদা করছি মানে ঢেঁকি দিয়ে ধান করছি, মানে ঢেঁকি দিয়ে ধান করতে এসেছি। হযরত আলী এত লম্বা সাজদা করতেন, লোকজন জিজ্ঞাসা করতেন হুজুর আপনি এত বড় লম্বা সাজদা কেন করেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেরাদার আমি যখন সাজদা করি আমার দিল বলে যতক্ষণ পর্যন্ত খোদাকে না দেখবো সাজদা থেকে মাথা তুলবো না। জোরে বলো। বেরাদারানে খোদার জলওয়া না দেখবো ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা তুলবো না। এ আলীর চোখ। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, চলুন আগের দিকে। বলতে কি যাচ্ছিলাম, ব্রাদার হযরত আলী কি ব্রাদার আপনার ঈমান আনার পরে ব্রাদার পাহাড়ের উপরে মিশকাত শরীফের হাদিস, হযরত আলী কে হাত ধরে আমার নবী পাহাড়ের দিকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন, আলী বাচ্চা জন্ম হওয়ার পর কান্না করে, তুমি কাঁদনি কেন? বাচ্চা জন্ম হওয়ার পরে চোখ খুলে দেখে, বলে তুমি দেখোনি কেন? হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কোন জায়গায় জন্ম হয়েছিল আপনি কি জানেন না? বলে আমি জানি, কাবা ঘরের মধ্যে জন্ম হয়েছিল। বলে কাবা ঘরের মধ্যে কি ছিল? বলে দেব দেবী ছিল, মূর্তি ছিল। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, যখন আমার জন্ম হোক জন্মের জন্য আপনার কাবা ঘরের দরওয়াজা খুললো, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, মওলা আমার ঘর তো আমার জন্মভূমি, তোমার কাবা ঘর হবে, কিন্তু এই কাবা ঘরে যখন আমার জন্ম হবে আমি চোখ খুলবো তো আমার মূর্তির উপরে নজর পড়বে। আল্লাহ আমি তো দুনিয়াতে মূর্তিকে ধ্বংস করতে যাচ্ছি, আমি নিজে সর্বপ্রথম মূর্তি দেখবো না, আমি কান্না করব, আমার আওয়াজ মূর্তির সামনে যাবে।
চিনুক, আমার আম্মা জানুক বা না জানুক, আমার আব্বা জানুক না জানুক, আমি জানি তোমার মোহাম্মদ, তোমার প্যারা নবী। সর্বপ্রথম দেখবো তোমার হাবিবকে দেখবো, সর্বপ্রথম নিজের গলার আওয়াজ শোনাবো, তোমার হাবিবকে শোনাবো। কি মিল্লাত ইসলামিয়া কি বলছিলাম? ইয়া রাসূলুল্লাহ, সেদিন আল্লাহর সঙ্গে আমি ওয়াদাই করে নিয়েছিলাম, সর্বপ্রথম কেউ দেখবো তোমার হাবিবকে দেখবো, সর্বপ্রথম আমার গলার আওয়াজ শব্দ শুনবে কেউ তো তোমার হাবিব শুনবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ইনার নাম আলী, ইনি আলী বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। চলুন একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা रुख पे जुल्वा करेंगे मलाला गया, रुख पे जुल्मा 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 रुख पे जुल्मात गे मलाला गया, जग में जब आप था बेकमाल गया, जग में जब आप था बेकमाल गया, रुख पे जुल्मात गे मलाला गया। ऐ हलीमा मुका दर पे तू नाज कर, জোরে বলবেন এ হালিমা, এ হালিমা, তুমি নিজের কিসমতের উপরে গর্বিত হয়ে যাও, খুশি মানাও, জোরে বলো, আনন্দ করো। এ হালিমা মুকা ধর পে তু নাজ কর, এ হালিমা মুকা ধর পে তু নাজ কর, এ হালিমা दर पे तो नाज कर, ऐ हलीमा मुका दर पे तो नाज कर, तेरी बोसीदा गुदड़ी में लाला गया, तेरी बोसीदा गुदड़ी में लाला गया, जग में जब आप था बेकमाल गया, रुख पे जुल्मा कर मलाला गया। कितने जहरा हसी नो के सर झुक गए, যারা অহংকার করে না নিজের রূপের উপরে, তাদের রূপ মাটিতে মিলে যাবে কিয়ামতের দিন, জোরে বলুন। এত লজ্জিত হবে, এত লজ্জিত হবে, বেরাদার মাথায় তুলতে পারবে না, হে আল্লাহ আমাদের এত রূপ থাকার পর আমাদের কি দাম থাকবে। कितने जहरा हसी नो के सर झुक गए, सर মানে মাথা, ঝুঁকা তো বুঝতে পারছি, হাসিনা তো জানি, হাসি মানে এক হাসিনা মানে সমস্ত সুন্দরীদের, সমস্ত সুন্দরদের। कितने जहरा हसी नो के सर झुक गए, कितने जहरा हसी नो के सर झुक गए, कितने जहरा कितने सहरा हसीनों के सर झुक गए, हश्र में जब नबी का बिलाल गया, हश्र में जब नबी का बिलाल गया, जग में जब आप था बेकमाल गया, जग में जब आप था बेकमाल गया।
उम्र बरगाम वो तेरे मुस्तफा सारा जीवन उम्र माने सारा जीवन गम माने चिंताय रोते रहे कांदते ছিলেন নবী মুস্তাফা সারা জীবন মেরাজে গিয়েছেন ওখানেও কান্না করছেন জোরে বলবেন কেউ নিজের বিয়ের দিন গিয়ে বিয়ে করতে গিয়ে কাঁদে শ্বশুর বাড়িতে গিয়ে কাঁদবে তার তো সেদিন খুশির ঠিকানা নাই কেন সুন্দরী বউ পাবে সেদিন ও কাঁদবে সারা জীবন কাঁদতে পারে বিয়ের দিন কাঁদবে না কেন সুন্দরীর সঙ্গে তার মোলাকাত হবে নিজের জীবনের ইচ্ছা যেটা তার সঙ্গে তার সাক্ষাৎ হবে বিয়ে হচ্ছে বিরাদার এক দুলহা বিয়ে করতে গিয়ে কাঁদতে পারেন না সেদিন যদি ওর বাপের মরণ দিন থাকে তবুও কাঁদবে না তার আগের দিন যদি তার বাপ মরে থাকে তবুও কাঁদবে না সব ভুলে যাবে কিন্তু কি মেরাজ রাত্রে কিন্তু মেরাজ রাত্রে